আমরা তো তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কংগ্রেসকে আমরা ধর্মনিরপেক্ষ বলে মনে করি, তার জন্য কংগ্রেসের সঙ্গে আমরা জোট করে লড়েছি। আমরা তো লুকোচুরি করি না। আবার তৃণমূলের প্রশ্ন একদম দেখুন, আমরা বামপন্থীরা এটা গর্বের সঙ্গে বলি যে প্রতিষ্ঠা লগ্ন থেকে আরএসএস বিজেপির বিরুদ্ধে আমরা আদর্শগত লড়াই লড়ে গেছি, কোথাও কোনো কম্প্রোমাইজের প্রশ্ন আসেনি। আজকের দিনে দাঁড়িয়েও গত কালকের ঘটনা আপনি দেখেছেন, পার্লামেন্টে তৃণমূলের মহিলা এমপি মিতালি দেবী যখন আক্রান্ত হয়েছেন, বামপন্থী এমপিরা তাকে হাত বাড়িয়ে দিয়েছেন, আগলে রেখেছেন। কিন্তু আমরা তো এই সহিষ্ণুতার রাজনীতি গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী লড়াইয়ে আমাদের যে ঐতিহ্য তাকে বহন করে চলেছি। কিন্তু কারা 4বার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছিল, কারা 4বার ইন্ডিয়া জোটে ঢুকেছিল, যারা আজকে মিতালি দেবীর আক্রান্ত হওয়ার পর আমাদের সাংসদের সহযোগিতার ছবি দেখছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেবো এই রাজ্যের বিধানসভায় যখন দেবলনা হেমব্রমের চুলের মুঠি ধরে মারা হয়েছিল, তখন তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখেনি। আমরা এই রাজ্যের মাটিতে কেন, গোটা দেশে আমরা একরাশ যন্ত্রণা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে তৃণমূলের পাশে আমাদের থাকতে হচ্ছে, তৃণমূলকে সঙ্গে রাখতে হচ্ছে, একদম বাধ্য। কারণ আমাদেরকে বাংলার মানুষ এমপি নির্বাচিত করেনি, আমাদের এমপি সংখ্যা কম। আমাদের এমপি যদি এমপি সংখ্যা থাকতো, তাহলে আমরা দিল্লিতে পার্লামেন্টে ইন্ডিয়া জোটের মধ্যে বলতে পারতাম যে তৃণমূল থাকলে আমরা থাকবো না। আমরা সেই বলার জায়গাতে নেই। কিন্তু এটাও তো বাস্তব, গোটা দেশের একের পর এক ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা তারা জানে যে বিজেপি বিরোধী লড়াইয়ে বামপন্থীরা ট্রাস্টেড বন্ধু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেড বন্ধু নয়।